আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনাদের সবাইকে আকান বেচছে নতুন ভিডিও স্বাগতম। তো ভিডিও থাম্বনেল ও টাইটেল লিখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকের ভিডিওতে আমি আমার কোয়েল পাখির আপডেট দেখাবো। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও থাম্বনেল ও টাইটেল লিখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমার কোয়েল পাখির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে। তো এদেরকে আমি প্রচুর ছোট আনছিলাম। তো আপনাদের ভিডিও দেওয়া হয়েছিল কিছুটা দেরিতে, যখন এদের মোটামুটি প্রায় হাফ ব্রিডিং করা হয়ে গেছিল। তো আমি তখনকার একটা ছবি এদের লাগাই দিয়েছি, আর তাহলে বুঝবেন যে এরা কতটাই বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। হয়তো খুব বেশি দিন এদের এই কাঠের ভুসির তলে রাখবো না, এদের এমন খাঁচায় রেখে দিব। তো এটা নিয়ে তো যখন এদের আলাদা খাঁচায় পাঠাই দেবো, মানে এমন খাঁচায় পাঠাই দেবো যে এমন কাঠের ভুসি টুসি দেওয়া নাই, তো সেই সময় তো ভিডিও আসবেই। তো সেই ভিডিও আপডেট পেতে, সেই ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। তো ভিডিও দেখতে পাচ্ছেন এখানে আমার 13টা কোয়েল পাখির বাচ্চা ছিল, আনছিলাম। আলহামদুলিল্লাহ 13টা বাচ্চাই আছে। এদের এখন প্রায় ব্রিডিং কমপ্লিট হয়ে গেছে। হাঁপাই দেখতে পাচ্ছেন হালকা হালকা গরম লাগা শুরু করছে, তার মানে বোঝাই গেছে এদের ব্রিডিং কমপ্লিট হয়ে গেছে। তো এগুলো আলহামদুলিল্লাহ খুব ভালোই খাবার দাবার খাচ্ছে, পাশাপাশি সুযোগ সবল আছে। সবগুলা বাচ্চা দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ আগেই খাবার দিছি, এখানে খাবারের পরিমাণটা বেশি। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন পানিটা। তো আশা করি এরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে, ডিমও পারবে ইনশাল্লাহ। এদের যদি এক ফুটা ভেতর থেকে দেখায় তাহলে ভিডিও দেখতে পাবেন মাশাআল্লাহ কতটা। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন, কতটা পরিমাণ বড় হয়ে গেছে আমার কোয়েল পাখির বাচ্চাগুলা। এরকম ফুল ব্রিডিং কমপ্লিট। আর এই পাশে যদি আমার যে ফার্মেরি বাচ্চা এবং 2টা সোনালী বাচ্চার আপডেট দেখায়, মানে ছোট ফার্মেরি বাচ্চা, মানে আমার এই জায়গার ফার্মেরি বাচ্চা বাদে আরো 2টা ফার্মেরি বাচ্চা আছে। তো এদের একদম অপরিষ্কার হয়ে গেছে, নোংরা জায়গায় আছে। তো এটা আমি শুক্রবার ছাড়া পরিষ্কার করতে পারবো না, এটা একটা খারাপ দিক। তো শুক্রবারে পরিষ্কার করে ফেলাবো, তারপরে এই টাক দাবার উপরে পাতাই দেবো, কারণ এটা নিচে রাখলে এই গুড় একদম তো চিকনটা রেখা যায়, বুঝতেই তো পারতেছেন। তো এরপর আলহামদুলিল্লাহ 4টা ফার্মের বাচ্চা, পাশাপাশি 2টা সোনালী বাচ্চা শুদ্ধ সবল আছে। তো এটা হচ্ছে আমার সোনালী মুরগি ও ছোট ফার্মের বাচ্চার আপডেট আর আপডেট। তো আর এই পাশে ভিডিও দেখাচ্ছেন যে আমার 7টা দেশি মুরগির বাচ্চা, এর মধ্যে কিছু দেশি মুরগির বাচ্চা এই ঘরে চলে আইছে। আর এই পাশে দেখতেছে মুরগির খাবার, এটা ঢাইকে রাখি না, ইঁদুর যাবে না আবার। আর ওই যে বাইরে অন্যান্য হাঁস মুরগি, আর ওই যে বিয়স দেখতে পাচ্ছেন। তো অকাম করা শুরু করছে টুকাটুকি। তো এত টুকাটা বাচ্চা এত তেজ। তো এগুলারে যদি আমি এই চিনাশের বাচ্চার কাছে দিই, তাহলে এদের কিন্তু আবার দেখে কিন্তু ভয় পায় এই বাচ্চাগুলা, কিন্তু ওর মাকে দেখে বুঝি না ভয় পায় না। আর বাচ্চাগুলোর আপডেটের কথা বলতে গেলে চিনাশের এর বয়স বর্তমানে 2 মাস প্লাস, মানে 2 মাস কয়েকদিন, 2-3 দিন বা 5 দিন হবে। তো আলহামদুলিল্লাহ অনেকটাই বড় দেখতে পাচ্ছেন, ওটা বড় হয়েছে। আর ওই পাশে মারে তো দেখাইলাম, মারে ঠুকাইলো। আর এই যে আমার বড় ফার্মিগুলা, এরা হয়তো খুব তাড়াতাড়ি ডিম পেড়ে দিবে ইনশাল্লাহ। তো সে আপডেট তো আসবেই। এই আর ওই যে 7টা বাচ্চা দেখাইছি, সেই মুরগির মা এই যে দেখতে পাচ্ছেন। তো বাইরে আর কিছু ছোট করেই করলাম। তো ইটু বরং মাছের আপডেটে যাই। তো চলেন মাছের আপডেটে দেখানো যায়। চলে এসেছি মাঝে চেদাবে। তো আমাকে দেখে সব মাছ নিচে চলে গেছে।
তো আলহামদুলিল্লাহ আমার এখানে অ্যাডাল্ট মাছ আছে 10 পিস, এর মধ্যে 6 পিসই মেল আর 4 পিস হচ্ছে ফিমেল, আর 2টা বাচ্চা মাছ আছে। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বাচ্চা মাছ 2টা, এরাও খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাশাল্লাহ, সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। তো আমার মাছ বেশি এটা নাই, হয়তো খুব তাড়াতাড়ি বৃদ্ধি পেয়ে যাবে। আর এই পাশে অ্যাকোয়ারিয়াম তো খালি। তো এটা হচ্ছে বর্তমানে মাছের আপডেট। আজকে সব পোষা নিয়ে একটু ছোট ছোট করে দেখাইলাম, খালি কোয়েল পাখি ইটা বড় করে রাখলাম। তো এটা হচ্ছে মাছের আপডেটটা। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।